এক নং মাঠের প্রবেশ পথ থেকে সবাইকে স্বাগত করছি। চরমনাই সংবাদ, চরমনাই নিউজে আপনাদের সাথে রয়েছে মিজানুর সাহেব। আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আগামী 27শে নভেম্বর বাদ জোহর পীর সাহেব চরমনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমনাই মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সেই লক্ষ্যে এই আনুষ্ঠানিক প্রস্তুতি চলছে, কিন্তু এক নং মাঠের প্রস্তুতি কিংবা এক নং মাঠের সার্বিক যে পরিস্থিতি সেটা যদি আপনাদেরকে একটুখানি জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোনো জায়গা কিন্তু এখন আর ফাঁকা নেই। মাহফিল শুরু হওয়ার এখনো একদিন বাকি। এখন আজকে 26 তারিখ সকাল 9টা। ঠিক এই মুহূর্তে আমি একদম রাস্তার ওই প্রান্ত থেকে প্রবেশ পথ থেকে মাত্র ঢুকলাম মাঠের মধ্যে এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে মাঠের ভিতরে কিন্তু তেমন একটা ফাঁকা নেই। অর্থাৎ বড় কোনো কাফেলা যদি আসে তাহলে কিন্তু তারা কিন্তু আর হয়তো জায়গা পাবে না, এমনটা কিন্তু আমরা এই মুহূর্তে চরমনাই এক নং মাঠে লক্ষ্য করছি। আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 27শে নভেম্বর বাদ জোহর পীর সাহেব চরমনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমনাই মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং 27, 28, 29 এই 3 দিন চরমনাই মাহফিলের কার্যক্রম চলবে, যেখানে দেশ বরেণ্য হক্কানি ওলামায়ে কেরামরা বয়ান পেশ করবেন এবং নসিহত পেশ করবেন। পাশাপাশি শাইখে চরমনাই পীর সাহেব চরমনাই তারা কিন্তু বাদ জোহর, বাদ মাগরিব অ্যান্ড বাদ ফজর তারা কিন্তু বয়ান পেশ করবেন। আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে অনেকেই চলে এসেছেন এবং অনেকেই কিন্তু আসছেন। অনেক যুবক ভাইদের আমরা অনেক যুবক ভাইদের দেখতে পাচ্ছি চরমনাই মাঠে এবং যারা বিভিন্ন প্রান্ত থেকে চরমনাই মাহফিল ময়দানে এসেছেন এবং তারা ঘুরে ফিরে দেখছেন। আমি চরমনাই মাঠের এক নং মাঠে একদম স্টেজ বরাবর সামনে অবস্থান করছি, যেখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং তারা কিন্তু বয়ান শোনার জন্য ওদের আগ্রহে বসে আছেন। মাঠের মধ্য বরাবর রোড রাস্তা নেওয়া হয়েছে। ভাই একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল প্রস্তুতি কেমন নিলেন? ইনশাআল্লাহ অনেক ভালো। জি। এই যে মাহফিলের যে এই যে আমরা রাস্তা দেখতে পাচ্ছি, মাঠ দেখতে পাচ্ছি, এখানে আসলে চলাচলের নিয়ম কানুন গুলো যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, এই জায়গায় নিয়ম কানুন হইতেছে যে আমাদের মুজাহিদ ভাইরা যদি পথ ভুলে যায় তাহলে আমাদেরকে প্রশ্ন করে, ভাই অমক অমক ইয়াত কেমনে যাব, আপনার খুঁটির নাম্বার দেওয়া আছে, আমরা তাদেরকে বলে দেই যে ওই পাশে যান, ওই জায়গায় এমক নাম্বার খুঁটি নাম্বার আছে। তো খুঁটি নাম্বারে তারা স্থান খুঁজে পায়। আর নিয়ম কানুনের ব্যাপারে মানে মাঠে চলাচলের নিয়ম কানুন, বিশেষ কোনো নিয়ম কানুন আছে কিনা? বিশেষ করে বলতে চলাফেরার সময় সব সময় নিজে যার যার ডান সাইডে চলাফেরা করবে এবং সর্বহালতে জিকির থাকবে, মাওলা পাকের জিকির। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে আমাদের এক স্বেচ্ছাসেবক ভাইয়ের সাথে কথা বললাম। তিনি যেমনটা জানিয়েছিলেন যে সবসময় যার যার ডাইনে চলা লাগবে, ডাইনে চলা, এবং তিনি সার্বিক পরামর্শ দেন। ওইখানে কিন্তু আমাদের মুজাহিদ ভাইয়েরা, তারা কিন্তু অনেক মুজাহিদ ভাইয়েরা রয়েছেন। আমি যদি আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি যে মাহফিলের যে মেইন রাস্তা স্টেজে যাওয়ার, সেটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনারা বুঝবেন যে ঠিক এইখানে মেইন রাস্তা। এখান থেকে কিন্তু পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাই তারা কিন্তু তার বাড়ি থেকে স্টেজের দিকে যাবেন। এক নং মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে 3 নং মাঠেও আমরা লক্ষ্য করছিলাম যে 3 নং মাঠেও নতুন মানুষজন কিন্তু যাওয়া শুরু করেছে, তারা কিন্তু অবস্থান নেওয়া শুরু করেছে। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে মিজানুর সাহেব 1 নং মাঠের স্টেজের ঠিক সামনে বরাবর। 1 নং মাঠের পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। একদম প্রবেশ পথ থেকে শুরু করেছি দেখানো
এখন মধ্য বরাবর আছি স্টেজের সামনে বরাবর, যেখানে কোনো পথই আসলে বাকি নেই। এখানে আমাদের স্বেচ্ছাসেবক ভাই আছেন, যিনি কিনা মাওলা পাকের জিকির করছেন সর্বদা। এবং দিস ইজ দ্য কোয়ালিটি অফ চরমনাই ময়দান। আপনারা দেখতে পাবেন যে হাজারো মানুষ তারা কিন্তু জিকির ফিকিরি রাস্তা পার হচ্ছে, রাস্তায় চলাচল করছে। 1 নং মাসের সার্বিক দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সার্বিক আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এখন সকাল 9টা বেজে 10 মিনিট। আপনাদেরকে জানিয়ে দিতে যাই যে আগামী 27শে নভেম্বর বাদ জোহর পীর সাহেব চরমনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমনাই অগ্রহায়ণের মাহফিলের 101তম পর্দা উঠতে যাচ্ছে, যেখানে দেশ বরেণ্য নানা ওলামা ইকরাম বয়ান করবেন। চরমনাই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কার্যক্রম থাকবে, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম থাকবে, সেখানে 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 নানা রাজনৈতিক অরাজনৈতিক কার্যক্রম থাকবে। পাশাপাশি মাহফিলের জন্য নসিহত পেশ তো করবেনই যুবক ভাইয়েরা, তারা কিন্তু বাংলাদেশ মুজাহিদ কমিটির দায়িত্ব পালন করছেন। তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন চরমনাই মাহফিল পরিচালনা করার জন্য। এখানে এক কাফেলা, তারা রান্নাবান্নার কাজ করছেন এবং মাঠের পরিবেশ আপনারা এই মুহূর্তে চরমনাই সংবাদ, চরমনাই নিউজের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন। What is going on in চরমনাই মাহফিল, চরমনাই ময়দান, and what is doing actually চরমনাই মাহফিল। আমরা এখন এই মুহূর্তে একদম 1 নং মাঠের বাম কর্নারে রয়েছি। বাম কর্নারের কিছুটা জায়গা মধ্য থেকে ফাঁকা দেখছি, আমরা এই মুহূর্তে। এইখানটাতে কিছুটা ফাঁকা রয়েছে, আপনারা যদি লক্ষ্য করেন কিছু জায়গা ফাঁকা অবশ্য রয়েছে, তবে বেশিরভাগ জায়গা কিন্তু ভরে গেছে। আমি যদি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে প্রায় 95 ভাগ মাঠের জায়গা কিন্তু ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ ফাঁকি, অর্থাৎ 5% জায়গা হয়তো ফাঁকা রয়েছে, যেটা হয়তো খুব দ্রুতই ভরে যাবে, কারণ এখনো মাহফিল শুরু হওয়ার 1 দিন বাকি। এখানে অনেক কাফেলারা তারা জার্নি করে এসে সকাল 9টার সময় ঘুমাচ্ছেন। কিছু জায়গা অবশ্য ফাঁকা রয়েছে, যে আমরা ক্যামেরায় লক্ষ্য করছি। তো মাহফিল শুরু হওয়ার এখন 1টা দিন বাকি। অনেকেই হয়তো চিন্তা করেন যে মাহফিল শুরু যেদিন হবে সেদিন আমরা যাব। সো নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্যাদারিংটা আসলে কি পরিমাণ হবে। আসলে এখানে কিছু জায়গা অবশ্য ফাঁকা রয়েছে 1 নং মাঠের বাম কর্নারে, আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি। এবং এইখানে কিন্তু কাঠের সাইকেল নিয়ে আবু বকর ভাই এসেছেন, তার সাক্ষাৎকারও নিশ্চয়ই আমরা দেখব, তার সাক্ষাৎকারও পাবো হয়তো। চরমনাই সংক্রান্ত যাবতীয় সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চরমনাই সংবাদ, চরমনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যথাক্রমে ফলো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। চরমনাই মাহফিল আসবেন কিনা সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর আসলে অবশ্যই শীতের পোশাক নিয়ে আসবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মিজবাল হক সায়েম। আপনারা দেখছিলেন চরমনাই সংবাদ, চরমনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সুবাদে ভিডিওটি শেয়ার করে প্রচার করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।